তো আজকে ঘুমের তোর লমাইতেছে কটা বাজে? 8:40। প্রথমে 6:30 বাজে উঠছি। ওইটা কইছিলাম যে ভার্সিটি আমু, ভার্সিটি আসছিল 8:10 ক্লাস, কিন্তু উঠতে পারি নাই। ওই ঠান্ডা লাগছে না, ঠান্ডা আর কি, গলা বারবার শুকাইতেছে। হ্যাঁ, আরে ভিডিও হইতেছে নি জানি না। হ্যাঁ, চেক করে দেখলাম আসলে হইতেছে। পরে মোমো লিপ দিল। এই যে দেখেন, কুইজের লেগে পড়ছে, বুঝছেন? কুইজের লেগে পয়রা এখন আইছে। আর আমি ঠান্ডার লেগে আইতে পারিনি। সাইজুরে মেসেজ দিছি, ওই মানে ভার্সিটি তাই আমি মেসেজ চেক করছে। আর কয় বাকিটা থাক ক্যামেরায় কইলাম না। সকাল সকালে আর ভিডিও শুরু হয়ে গেছে। তুই আস নাকি? আজ আমি উঠতে দেরি হয়ে গেছে, আর ইচ্ছা করে আইনি, আমার আইতে মন চাইতেছে। 2 দিন বন্ধ হয়েছে, তারপর ভার্সিটি যায় হয় নাই। তাহলে তো ভালোই, তাহলে ঘুমটা সার্থক হয়েছে ভাই। A few moments later. দেখছেন, ও আমাকে ধোকা দিয়েছে। ডিচ করছে বুঝছেন? ক্লাস হয় না, সকালে ঠান্ডা লাগছিল। আর আমি 6:30 বাজে মেসেজ কিন্তু দিয়ে রাখছি। আর যদি আগে উঠতে দেখতো তাহলে এরকম হইতো না। আমি 6:30 বাজে কোন সময়? আমি তো উঠটা মোবাইল ধরে নি, আমি ডাইরেক্ট রেডি হইয়ার পরে মোবাইল ধরছি। আমি আগে উঠটা মেসেঞ্জার চেক করি যে কোনো ক্লাস ক্যান্সেল হলো নি। না, আমি চেক করি না, কেন কারণ যে ফোন দিছে এই কারণে আমি উঠছি। না, এটা তো দেখবো না, গেছে দিচ্ছে টুক একজনে ফোন দিছে, বুঝছেন? 15 minutes later. চলতেছে চিনি ছাড়া রং চা। আর আমার এনে নো চা। ও আর কি আগেই খাই লাইছে একলা। তুই আজকে সকালে আমলা একটা বাটপারি করছে। বাটপারি রইলো হইছে, আর বলে ই সকালে অনেক কষ্ট হয়েছে, এখানে আমি আসতে পারবো না। আর আমার সকালবেলা আইনা বসে আসছে না। আর আমি ক্লাস শুরু হওয়ার প্রায় 1 ঘন্টা 40 মিনিট আগে মেসেজ দিয়ে দিয়েছিলাম। আমি কি সারাটা ঘুমাইতেছে, ফোন দিয়ে ডিস্টার্ব করবো? এখন আমার কি ঘুমেতে যাইয়া কইছে ঘুমে টিং 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 শুরু মেসেজ দিছে উঠো। আমি তো ভাই উঠে রেডিমেডি হইয়া পরে মেসেজ দিছি। যাই হোক, আপনি তো বিচার দিয়ে রাখলাম। আমি জানি স্যার রব দেখে রাত্রে মাস্টারি করে সকালে আমি কইছি না, ওই যদি কাল আমি আর রাত্রে মেসেজ দিছি, আমি কইছি কেন জানি মই দিছি তুই আমার তুই আইতে পারবি না কালকা। না, এটা কইছে সত্য কথা, কিন্তু আমি কিছু করি নাই। কিন্তু আমি কি লেগে জানি আর কি উঠছি ঠিকও, কিন্তু ওই যে গলাটার লেগে আমি উঠতে মানে আইতে পারি। A few inches later. তো কথা ছিল আমাকে প্রজেক্ট নিয়ে কাজ করবো। সাইদুর, সুবা আর আমি, ওরা 2জন মাসকান্দা আউট অফ সিলেবাস। ঠিক আছে, এখন অগ প্রজেক্টের কাজ চলতেছে আধা ঘন্টা ধরে। আর এর লেগে আমি ভিডিও এডিট করতেছি। ভালো হয়েছে, ভিডিওটা নিয়ে এসেছিলাম। না আসলে ওই টাকাটা আর কি নিচে পড়ে আছিল, তো দেখছে আমি দিই নাই, তো কইলাম যে তাহলে লইয়া হ্যাঁ কই দিয়া দিই। তো আর কি এটাই মূলত, যে কি কমু কিছু বলেন নাই যে মানে এরা ওদিকে তো পড়ে দিচ্ছে। আর নিচের টাকা পকেটে ঢুকান ভালো না, কারণ যেটা লইবেন হে ডাবল যাইবো গা। তুই যে উঠাইছস না হাত দেয়া, তাতে ডাবল যাইবো। A few minutes later. তো আজকেও আবার সাইজরে লিফট দিল। 400 বললাম, 400 এখন একটু সামনে আইতে যেতেছি। ওই স্বপ্নের সামনে থেকে আবার মিশন পাড়া কইতে পারেন, ওন থেকে অটোতে উঠতে বাসায় যাবো। আর কি আর কিছু আপাতত মনে নাই। আর প্রজেক্টের হালকা পাতলা কাম হয়েছে, বাকি কামটা কইছে সাইজরে করবো। প্লাস আমার কাজ কিছু ভাগ করে দেওয়া হয়েছে, ওর কাজে কিছু ভাগ করে দেওয়া হয়েছে। প্রজেক্ট ভাগাভাগি হয়ে গেছে ভালো মতনই। অত সেটার পরীক্ষা কিন্তু শনিবারে যাজ্ঞা কাজ শেষ হয়ে যাবো তাড়াতাড়ি, পরীক্ষার আগে শেষ হইব অবশ্যই। এখন কতটুকু করতে পারি ওটা দেখা যাক। 2 hours later. তো প্রায় বাসায় পড়ছি। আর হইতেছে 2-3 দিন আগে শ্যাম্পু দিছিলাম। তো এখন আমার চুলে আমার কইতাছে যে তোর সময় হয়ে গেছে আবার শ্যাম্পু দে। তো এরকম আপনাকে লগে আপনাকে চুল কথা কয়নি আমার জানায়েন কমেন্টে, যে খসখস হয়ে গেছে, মানে দললেই বোঝা যায় যে না এখন সময় হয়ে গেছে শ্যাম্পু ইউজ করতে। আর প্লাস হইতেছে আজকের চ্যালেঞ্জ নিতে মনে নাই,
আর ওরকম আহামরি কোনো চ্যালেঞ্জ নাই গা। কারণ কালকে আবার একটা কুইজ আছে, আজকে একটা কুইজ দিয়ে আইছি, প্লাস হইতেছে আবার প্রজেক্টের কিছু কাম কাজ আছে আর কি। আর হইতেছে আবার ধরেন নিজের তো পড়ালের খবর নাই, স্টুডেন্টরা আজকে পড়াতে যাবো, ওর আবার পরীক্ষা চলতেছে, কালকে যাই নাই। তো মানে ওর মানে আমি যেটি পড়ামো ওটি আমার আবার দেখা যাইতে হইব, নয়তো আমি গিয়া কি করবো। কাড়া এটা হইতেছে ওষুধ, আদা, তারপরে নাকফুল এই জানি কি কয়, লং মনে হয়, তারপরে গাছের বাকল, এটার মনে হয় কি কয়, গাছের বাকলের নামটা মনে নাই, দারচিনি মনে হয়, যাই হোক কিছু একটা। তো ওটি দিয়ে এখন চলতেছে কি কয় ওষুধ খাইডি, জিমে যাইতে পারি আবার নাও যেতে পারি, কারণ নাক দিয়ে আবার এখন জল পড়া শুরু হয়েছে। এই সব সমস্যা হয়েছে ওই যে দই আর মিষ্টি যে খাইছি ঠান্ডা, ওইটার লিগা এখন কিছু করার নেই। এটা একটা কথা আছে, কি জানি কথাটা, আচ্ছা মনে পড়লে মনে, আপাতত খাই এটা। তো আমি জুতা দেখাইলাম কে লেগা, এটা হইতাছে যে আমার আর আমার বড় ভাইয়ের সেম জুতা। সেম জুতার কারণে হ্যাঁ আমার প্রথম যখন আমি এই জুতাটি নামাইছি, হ্যাঁ কয় তুই কিন্তু দেখা পড়ে যাস, কারণ জুতা একই টাইপের। তো আমি কইছি আচ্ছা ঠিক আছে, আমার ভুল হইতো না, আপনি দেখে নেন। আমারও ভুল হইব কে লেগা, আমার দি পুরান তোর দি নতুন নামাইছ, নতুন থাকবো। এখন আজকে হ্যাঁ উল্টা পাল্টা করে পড়ে গেছে, মানে একটা উল্টা, একটা নতুন একটা পুরান এটি পড়ে গেছে। তো এখন আমি উল্টা পাল্টা পড়ে এখন যাইতেছি। 1 hour later. তো জিম শেষ কইরা এই পিডাল লেগে আবার দাঁড়া থাকতে হয় প্রায় 10 থেকে 15 মিনিট তো মিনিমাম, মাঝে মাঝে তো আরো বেশি। সামনে যখন শীত আরো বেশি পড়বো তখন চাপ আরো বাইরে যাবো, তখন দেখা যাবো যে এমন আছে আধা ঘন্টা 1 ঘন্টাও সিরিয়াল দিয়ে দাঁড়া থাকতে হইব। তো এখন যাই বাসা যাই, কিছু তো করার নাই, এটা মানে জিনিস এরকম। শীতের দিনে এটার চাহিদা থাকে বেশি, এর লেগে এটার সিরিয়ালও বেশি। আজকে এডি করবো কি মানে এডি খাবো, কারণ সরিষা ভর্তা নিচ্ছি, ঠান্ডা লাগছে তো দেখি খাইয়া। 1 eternity later. তো চলবে হইতাছে ডিম পিঠা আর এই যে ভর্তা। সরষাটা স্পেশালি আনছি হইতাছে ঠান্ডার লেগা, যাতে ঠান্ডার 14 গোষ্ঠী যাতে জায়গা, আর লগে একটু পাতা ভর্তা আছে, তাহলে এটি এনজয় করতে হবে।